প্রধানমন্ত্রী সরাসরি কথা বললেন রেখা পাত্রর সঙ্গে এবং তিনি উৎসাহ যোগালেন। তিনি বললেন যে আপনি অবশ্যই জিতে আসবেন, কারণ সন্দেশখালীর মানুষের আস্থা আছে আপনার উপর, দেশের মানুষের আস্থা আছে। কিন্তু সেই সন্দেশখালীর মানুষ তারা কি বলছেন রেখা পাত্রকে নিয়ে, তাদেরও কিন্তু আস্থা রেখারই উপর। কি বলছেন তারা শুনুন। হ্যাঁ ভালো, উনি আসুন না, ওনার ধরে যেদিকে আসা দরকার, আমাদের পরিষেবা দরকার, এটাই আমার কথা হচ্ছে। তার উপরে এই যে কিছু ঘটনা ঘটে গেল, এর থেকে সেইটাই যে আমরা ভালো পরিষেবাটা পাই, ভালোই থাকুক, আমরা এটি চাই। ঠিক আছে, একই কথা, একই কথা। রেখা পাত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, সেটাই তার পাশে আমরা থাকতে চাই। উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, উনি নিশ্চয়ই কিছু বুঝেছেন, ওই জন্য রেখা পাত্রকে দাঁড় করিয়েছেন। আমাদের তো এত অখুশি হওয়ার কিছু নেই, আমরা সবাই খুশি। ভালো লাগছে, ওই জন্য বিজেপিটা আমাদের পাস করার দরকার। আর যে অত্যাচার করেছে শাহজাহান শেখ, তার শাস্তি পাওয়া উচিত। আজকে প্রধানমন্ত্রী হাত রেখেছেন আপনাদের মাথায়, কেমন লাগছে এই জায়গাটা? এটা ভালো লাগছে, ভালো। আপনারা রেখা পাত্রকে পেয়ে? হ্যাঁ। সন্দেশখালীর সাধারণ মানুষ বলছেন তাদের খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী কথা বলেছেন রেখা পাত্রর সঙ্গে এবং রেখা পাত্র তাদের প্রতিনিধিত্ব করবেন। সেই রেখা পাত্র জবাব চায় বাংলা অনুষ্ঠানে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে কথা বললেন। কি বললেন তিনি শুনব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি যা যা কথা বলেছেন সেটা বোধহয় অনেকের মনের কথা বলেছেন। এতগুলো কথা আপনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন? ভোট দেওয়াকে কেন্দ্র করে কি কথা বললো? অনেক মানুষ, অনেক মায়েরা জানতে চাইছে, তারাও ভোট দিতে পারে না। সেই মায়েদের উপলক্ষেই বলছি, এবার মনে হয় সেই মায়েদের স্বাধীনতা ফেরানোর সময় এসে গেছে। এই বার্তায় আমাকে দিয়েছেন, আমি আমার সন্দেশখালী নিয়ে তুলে ধরেছি, আমার পুরো বসিরহাট জেলা, পুরো বসিরহাটকে নিয়ে তুলে ধরেছি। আমার এই সাতটি যে বিধানসভা মা বোনেরা আছে সবাইকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেক মা বোনেরা এবার মনে হয় স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। 2011 থেকে যে ভোট দিতে পারেননি, সেই ভোট এবার মনে হয় ওনারা শান্তিভাবে দেবেন। আমি একটাই কথা বলবো ওনাদের, ওনারা যে পার্টিতেই ভোট দিন, ওনারা শান্তিভাবে দিতে পারবে, এটাই আমার আশা। আর আমি সেটাই বড় কথা বলছেন রেখাদি। কিন্তু অনেকে রেখাদি আপনাকে এটাও বলছে যে আপনি তো বেশি পড়াশোনা জানেন না, আপনি হয়তো একেবারে রাজনীতিবিদদের মতন কথা বলেন না, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেননি, আপনি লড়বেন কি করে? হাজি নুরুল বলছে জিতে দেখা রেখা পাত্র, কি বলবেন তাদের যদি হেরে যান? দেখুন, আমি একটা কথাই বলবো, আমি সন্দেশখালীর মুখ হিসাবে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। আর আমার পুরো 7টা বিধানসভার মা বোনেরা আমাকে লড়িয়ে নেবে। আমাকে আশা করি আমাকে কষ্ট করে লড়তে হবে না, কারণ আমার পাশে আমার মা বোনেরা এবং গরু ভাই বোনেরাও আছে, ওনারা আমাকে লড়িয়ে নেবে। ওনাদের বুকের বলে আমি এগিয়ে যাব, ওনাদের চোখে আমি দেখব, ওনাদের পায়ে আমি হাঁটবো। ওনাদের প্রতি আমার এইটুকু বিশ্বাস আস্থা আছে। বেশ, যদি হেরে যান সেই ভয়? হেরে যেতে আমরা ভয় পাই না দাদা। দেখুন, হেরে গিয়ে মানুষ পিছিয়ে থাকেন না, লড়াই তো থাকবেই। লড়াই আমাদের সাধারণ মানুষের যে আন্দোলনে লেগে যে লড়াই করছি, সেই লড়াই আমাদের চলবে। আরে হারা নিয়ে ভয় পাবো কেন? কোন মানুষটা বলুন তো হারেনি? আরে আমাদের মতন মানুষ হাঁটতে হাঁটতে আজকের এই তো ডালে পিঠ থেকে গেছে, আর কোথায়? এবার আমাদের মনে বল নিয়ে জেতার বল নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের মা বোনেরা আজকের মা বোনেদের লড়াই দিচ্ছে, মা বোনেদের লড়াই মা বোনেরাই লড়ে নেবে। এ নিয়ে আমার কোনো ভয় নেই, কোনো হারারও ভয় নেই, আর কোনো সন্ত্রাসীদের হাতে জীবন দেওয়ারও ভয় নেই। তাই আমি একটা কথাই বলবো, যে আমার যে মা বোনেদের, যে এই 7টি বিধানসভার যে মা বোনেরা এই বসিরহাট জেলার থেকে, আমি একটাই বার্তা দিতে চাই ওনাদের জন্য, ওনারা স্বাধীনভাবে বাঁচতে শিখুক, বাঁচুক, আমার এইটাই ওনাদের জন্য কামনা থাকলো। এবং আপনিও শান্তিতে স্বাধীনভাবে বাঁচুন, এটা গণতান্ত্রিকভাবে আপনার অধিকার। আপনি বিজেপি করুন, আইএসএফ করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, যেই করুন, আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে থাকবো। কালকে আপনি পার্লামেন্টে যান, পরশু দিন থেকে আবার সন্দেশখালীর আপনাদের বাদে আরও অনেক মানুষের খবর আমরা দেখাবো। অনেক ধন্যবাদ।
রেখা পাত্র বলছেন হারতে ভয় পায় না, লড়াই করতে ভয় পায় না, কারণ দেওয়ালে তো পিঠ থেকে গিয়েছিলই সন্দেশখালিতে, এবার লড়াই হবে। সেই লড়াই নিয়ে রেখা পাত্রকে নিয়ে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। আজকে শক্তি স্বরূপা বলে সন্দেশখালীর মা বোনেদেরকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন থ্রু রেখা পাত্র। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মায়েদের গায়ে যারা হাত দিয়েছে, মায়ের ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে, তাদের কেউ ক্ষমা করবে না। তৃণমূলের ছাপ থাকলে ধর্ষণ করুন, খুন করুন, লুট করুন, বাক্স বদলান, মারুন, কাটুন, জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, সব ছাড়। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের পুলিশ এবং এ লার্জ সেকশন অফ টেন্টেড আইপিএস অফিসার যারা পিসিআর ভাইপোর প্রোটেক্টর। এবং শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বললেন যে সন্দেশখালীর মানুষ, এবং রেখা পাত্র তাই বলছিলেন যে লড়াই তো সন্দেশখালীর মানুষ করিয়ে নেবে। এর পরিপ্রেক্ষিতে এবার রেখা পাত্রর উল্টো দিকে যিনি দাঁড়াবেন, হাজী নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী, তিনিও বক্তব্য রেখেছেন। কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক দলের আর রেখা পাত্র রাজনৈতিক দল বিজেপি প্রার্থী। প্রধানমন্ত্রী ফোনই করতে পারে, নিশ্চয়ই পারে, তার অধিকার আছে। এবং শুভেন্দু অধিকারী তার মাথায় হাত আছে, এই ভাঙিয়ে ও যদি বসিরহাটটা জিততে পারে তখন বোঝা যাবে। জনগণ কিন্তু ওইসব বোঝে না, জনগণ বোঝে কাজ, জনগণ বোঝে শান্তি, জনগণ বোঝে শৃঙ্খলা। ও নিজের জায়গায় আগে জিতুক, নিজের জায়গায় জিতুক, নিজে ঠিক ভালো করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলতে যে বাধা পাচ্ছে সেটাকে পরিষ্কার করে বলুক। 7টা বিধানসভা ঘুরুক, কতটা মানুষ তাদের সমর্থন করছে তখন জানা যাবে। এই বসিরহাট কেন্দ্র অত্যন্ত ইন্টারেস্টিং একটা জায়গা। এই বসিরহাট কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে দেখলাম কত বড় আন্দোলন হয়ে গেল। বাংলার মানুষ দেখলেন যে রেখা পাত্র থেকে শুরু করে কিভাবে সেই আন্দোলনকারীর মায়েরা বোনেরা উঠে এলেন। সেই বসিরহাটের ডিটেলস এই প্লাজমা স্ক্রিনে, এই অত্যাধুনিক স্ক্রিনে আমি দেখাবো যে সেখানে 2019 সালে কি ফলাফল হয়েছিল। লোকসভা ভোট 2019, কেন্দ্র বসিরহাট। নুসরাত জাহান ছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী, সায়ন্তন বসু বিজেপির। জয়ের ব্যবধান ছিল 3,369,টি ভোট, 50,369টি ভোট। অর্থাৎ নুসরাত জাহান 3 লাখের চেয়েও প্রচুর বেশি ভোটে জিতেছিলেন এবং সায়ন্তন বসুকে পরাজিত করেছিলেন। এটা হচ্ছে 2019-এর ফলাফল বসিরহাট কেন্দ্রের। সেই বসিরহাট কেন্দ্রের ফলাফলের আরও ডিটেলস। 7টি আসন বিধানসভা, 7টি আসন লোকসভা নিরিখে তৃণমূল এগিয়ে 7টিতেই, বিজেপি এগিয়ে 0-তে। অর্থাৎ রেখাপাত্র লড়াইটা কিন্তু খুব ইজি যে হবে তেমনটা নয়। তার কারণ হচ্ছে বিজেপির মাত্র তৃণমূলের 7টি আসনে এগিয়ে এবং বিজেপি 0 আসনে এগিয়ে। অর্থাৎ রেখা পাত্রকে লড়াই করতে গেলে সেই 7টি বিধানসভা আসনেই কিন্তু এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে 2019-এর ফলাফল বলছে। কিন্তু তারপর এই বছরের সন্দেশখালীর ঘটনা, প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের ফলে গোটা ঘটনা, গোটা চিত্র পাল্টে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং মনে করছেন বিজেপিও বটে।